গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল এই 8টা, পৌনে 8টা মতো। আমার ঘুম ভেঙেছে 7টায়। 7টা থেকে উসকুস করে ঘুম থেকে কষ্ট করে উঠেছি 7:30টায়, কারণ আমি উঠলে তো কেউ দরজা খুলবে না ওর জন্য। তারপরে উঠে এখন বাসি জামা কাপড় ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে চা করে ঘর দোর ঝাড় দিয়ে চা খাবো। সবাইকে চা দিয়ে দিয়েছি, এবার চা খাবো। সকালবেলা তুই কি করছিস? বন্ধুদের দেখাচ্ছি। একদম না, চারটে আমরা লোক, 4 জন 4 রকম কাজ করছি, ঠিক আছে? দেখিয়ে দিলাম সবাইকে কি করছে। আর আমি খাবো চা। বাবা গো, বসতে গিয়েও লাগছে। খাওয়া খেতে এসে কি স্বপ্ন দেখলে? রান্না বান্না চাপিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে দেখাই চলো। ছাঁচি কুমড়োর তরকারি। তোমরা কে কে খাও চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো, যাই বলো না কেন। আর আমাদের পুজো হচ্ছে, এদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল, ভাত হয়ে গেছে। আর দেখো চুনো মাছ নেওয়া হয়েছে, আর এই মাছের তেল, লিওর জন্য মাছের তেলটা, আর চুনো মাছ নেওয়া হয়েছে। রাহুল চান করতে ঢুকে গেছে, রাহুল খেয়ে যাবে, অফিস আছে। তাড়াতাড়ি কিছু নেই, করছি আস্তে আস্তেই হচ্ছে। তরকারিটা নামিয়ে ডালটা ফোড়ন দেবো, মাছের ঝাল আছে গরম করব, আর এই মাছগুলো ভাজবো। মাছের তেলটা আগে ভেজে নিচ্ছি, কারণ মাছের তেল ভাজলে অনেকটা তেল বেরোয়। মাছের তেলটা ভাজা হয়ে গেলে এই মাছগুলো ভাজবো। এই যে আমরা সবাই খাচ্ছি ম্যাগি, 3 জনের 3টে। আমার কর্তামশাই বলছে আমার মা ম্যাগি খায়। বলছি হ্যাঁ, তোমার মা ম্যাগি কেন, সব খায়, শুধু ঝোলের ডাল খায় না, আর পনির খায় না, আর ওই যে ডিম খায় না, বাদ বাকি সব খায়। ডিম খায় না গন্ধ বলে, ডাল খায় না পাতলা বলে, মানে টেস্ট আছে পছন্দ নয়। রিচ খাবার দাও, রিচ খাবার সাটিয়ে নেবে। দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো, ওরে বাবরা সেই লেভেলের খাওয়া দাওয়া। তখন বিরিয়ানি, চিলি চিকেন, তারপরে কাটলেট, পকোড়া খায় না, খালি ডিম দিয়ে ভাজে বলে, ও নাহলে সব। তারপর খেটে চাচ্ছ রে, ও বাবা শুনলেই হয়তো ছুটে ছুটে চলে আসবে। তখন আর কোনো অসুবিধা নেই। আর বাড়ির তরকারিতে ঝাল হোক, বাচ্চা ছেলের মতন করবে। বাচ্চা ছেলেরা যেমন বাইরের জিনিস খায়, কিন্তু বাড়ির জিনিস খেলেই বলে ঝাল, এরও তাই রোগ ধরেছে। বাইরের জিনিসটা হেভি সুন্দর। দিই বাবা। আমি কিন্তু আর 5টা বৌমার মতন শাশুড়িকে মানে খুব যে ভয় পাওয়া, সম্মান করা, বা খুব মানে ভেবেচিন্তে কথা বলা, ওরম কিন্তু আমি করি না। আমরা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি, হুড়োহুড়ি করি। ঝগড়া হয় না সেটা কিন্তু নয়, ঝগড়া হয়, আমাদের শাশুড়ি বউয়েও ঝগড়া হয়। যখন ঝগড়া হয় তখন লিমিট ক্রস করা ঝগড়া হয়। রাগ হয়ে গেলে বলে দিই, 10 দিন কথা বলি না, ঠিক আছে। কিন্তু যখন নর্মাল থাকি দুজনাই, তখন কিন্তু আমরা ইয়ার্কি মারি, গল্প করি, মানে ইয়ার্কি মানে লিমিট ছাড়ানো ইয়ার্কি মারি আমরা। মহারাজ ওর ঠাকুমার সঙ্গে ঝগড়া করে, আবার ভালোবাসে, দেখে। তো আমি রাহুল যখন আমাদের বিষয়ে ঢোকে, তখন আমি একটা কথাই বলি, দেখো তুমি তো বাড়িতে থাকো না, আমাদের কেমন কাটে দিনটা তুমি জানো না। ফালতু এইসব বিষয়ে ঢুকে আমাদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে কোনো লাভ নেই। আমাদের এখনই ভাব হবে, এখনই ঝগড়া হবে, এখনই আবার সব ঠিক হয়ে যাবে। তুমি মাঝখানে ঢুকলে আরও সমস্যা বেড়ে যাবে। আমাদের জীবন একটুখানি, আমি মনে করি যে আজকে আছি কালকে নেই, তো যে কটা দিন থাকবো সে কটা দিন ভালোভাবে থাকবো, আনন্দে থাকবো। যখন খাওয়া দাওয়া করি 3 জনে মিলে একসাথে খাওয়া দাওয়া করি, তোমরা দেখেছো, ক্যামেরায় এক্সট্রা দেখানোর কিছু নেই, আমরা এরকমই থাকি। মানে ক্যামেরায় দেখাতে হবে আমি বাড়িতে একরকম, অন্য রকম দেখাতে হবে। আমি সেলিব্রিটি তো নয় যে আমাকে আলাদা করে দেখাতে হবে।
আমার ভিডিও করতে ভালো লাগে তাই করি। তো আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, খাচ্ছি। আবার আমার শাশুড়ি আমার পাশে, আমি বসলাম বলে আমার শাশুড়ি নেমে গিয়ে বসলো, কারণ ওর জায়গা হচ্ছে না। তিনজনের সত্যিই জায়গা হয় না, টট্টিমট্টি হয়, বসার অসুবিধা হয়। তো আমি যখন মহারাজ আর মহারাজের বাবা বসে থাকে তখন আমি বসি না। তো এই জন্য গল্প করছি, খাচ্ছি। মাকে আমি অনেক কথাই বলি ইয়ার্কি করে, ইয়ার্কির ছলে। অনেকে ভাবে যে বাবা শাশুড়িকে কেমন কথা বলছে। বিশ্বাস করো আমরা এরকমভাবেই কথা বলি, আমরা এরকমভাবেই মজা করি। আমার শাশুড়িও কিন্তু আমার সঙ্গে এরকমভাবেই কথা বলে। আমরা সবাই মজার মধ্যে থাকতে পছন্দ করি। কিন্তু রাহুল যখন বাড়িতে চলে আসে তখন আমরা সিরিয়াস হয়ে যাই, চুপচাপ হয়ে যাই। কোন কথায় কী কথা উঠে যাবে, ও মাঝখানে ঢুকে ঝগড়া লেগে যাবে, সেই জন্য আমরা চুপচাপ থেকে যাই। না হলে আমরা সবাই এরকম সারাদিন হুড়ুহুড়ি করতে থাকি, এরকমই ভালো। আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করছি ঘুগনির জন্য। এই যে মশলা রেডি। এবার প্রেসার কুকারে রাখা মটর আর আলু সেদ্ধ দিয়ে দেবো। আর যেহেতু ইলেকট্রিকে চলছে না, অনেক বড় সুবিধা, চার্জারগুলো বেশি টেকে না। খুব একটা মটরটা উপরে দেখে মনে হচ্ছিলো সেদ্ধ হয়েছে, কিন্তু সেদ্ধ হয়নি। আমার মটরগুলো সেদ্ধ হয় না তো। বেশি মটর সেদ্ধ না হলে তোর বাবা আবার খায় না। আমাদের বাড়িতে এসেছে নতুন অতিথি। এই যে এই বক্সটা বাবার কাছ থেকে নিয়ে নিল কালী পুজোয় বাজাবে বলে। গিফট পেয়ে তুমি কতটা খুশি? দরকার ছিল আমার জন্মদিনে গিফট তো নামে বড় হয়ে গেছে আর কিছু লাগবে। তাহলে আমার গিফট লাগবে না তো? যেটা চাইলাম সেটা তো বলতে হবে না। কে বলেছে? আমি বলেছি? আর ঘড়ি নেবো একটা, 80 টাকা কথা, কাজের জিনিস নিতে হয়। আগে বছর পাওয়ার ব্যাংক নিয়েছিলাম, দেখা যাক। ডিম ভাজা, ছাঁচি কুমড়োর তরকারি, ডাল, ছাঁচি কুমড়োর তরকারি, ডিম ভাজা। এই যে নিয়ে বসে পড়েছি খেতে। শুভ দুপুর বন্ধুরা। এখন বাজছে কটার? 1:40 নাকি, না 2? ওই দুটোই বাজবে। দুটোই বাইরে ধরো। এক বসে পড়েছি খাবার নিয়ে। ডালন মেঘ পড়ে এসছে। বাবু সব ওপর থেকে নিয়ে এলো। নিয়ে এসছিস না? নিয়ে এসছে, মিলে দিল। প্রত্যেক দিন দুপুরবেলা বৃষ্টি হচ্ছে। আগে ছিল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এখন শুধুই বর্ষাকাল। আমার সব একসঙ্গে হয়, ভোরে শীত করে। আমার পাশে বসে আছে মিস্টার লিও মোহন্ত। উনি এখন আমার পাশে বসে বসে ভাবছেন কি করবেন। ছোট ঘরের জানলা খোলা থাকলে ও গিয়ে ছোটো ঘরে গিয়ে শোবে। ওর এখন নতুন অভ্যাস হয়েছে, জানলাটা খোলা থাকলেই চুপি চুপি গিয়ে ছোটো ঘরে খাটে শুয়ে পড়ছে। ওকে শুতে বললাম সোফায়, এসে দেখছি নেই। বাবু ডাকছে লিও 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 করে, তখন দেখছি ছোটো ঘরে খাটে শুয়ে আছে। আর এই যে বাবুর সঙ্গে মদবায়সি করছে। বাবুকে একবার হাত দাঁড়াকালে ও হাত দেখাচ্ছে। এরম করতে করতেই আঁচল লেগে যায়, জানো না? আমাদের ইঞ্জেকশান এরমভাবেই নিতে হয়েছে। ও কিন্তু আমাদেরকে কামড়ায়ও নি, আঁচড়ায়ও নি। এই যে খেলা করতে করতে লেগে যায়। আর আমি কিন্তু সত্যিই ওকে ভয় পাই মাঝে কাছে। এমনি এখন ইঞ্জেকশান নেওয়া আছে বলে অতটা ভয় পাই না। তারপর সন্ধ্যেবেলায় কর্তামশাই ফোন করে জিজ্ঞেস করলো কী খাবে। আমি বললাম অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, জল ফুচকা নিয়ে এসো। জল ফুচকা নিয়ে যা বলা তাই কাজ। জল ফুচকা নিয়ে এলো 20টা। মহারাজ বললো মা কটা খাবে? আমি বললাম কটা এনেছে? বললো 20টা। তুই 10টা খা, আমার জন্য 10টা রাখ। তার মধ্যে অনেক ভাঙাচোরাও ছিল, সেগুলো মহারাজ কিন্তু খেয়েছে। গোটার সঙ্গে ভাঙাচোরাগুলোও খেয়েছে, আর আমার জন্য 10টাই রেখেছে পুরো। আর আমি খেয়ে বলছি অসাধারণ লাগছে। অনেক দিন পর জল ফুচকা খেলাম। তবে আমার মনে হয় ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ফুচকা খাবো, একটা করে দেবে আর একটা করে খাবো, ওটা টেস্ট বেশি। এখন আর খেতে পারি না বেশি, আগে অনেক খেতাম। এখন 10 টাকা জল ফুচকা খেতে গেলেই খেয়েই হয়ে যায়। তো সন্ধেবেলায় নিয়ে এলো, আর কিচ্ছু খাই নাই জল ফুচকা খেয়ে। আর মহারাজকে আবার একটা খাইয়ে দিলাম, ওটার ক্যামেরার মধ্যে দেখাইনি। তো আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর ফুচকা খেলাম। জল ফুচকা আমি কিন্তু পুজোর মধ্যেই খাবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। পুজোর মধ্যে আমার শরীর ভালো ছিল না, জ্বর। এখনও জ্বর আসছে যেন কি বলবো। আমি কিন্তু ডাক্তার দেখাইনি, জ্বর আসছে মাঝে মাঝে, আবার ছেড়ে যাচ্ছে। বেশি বাড়াবাড়ি হলে তো দেখাতেই হতো। একটা করে খাচ্ছি আর বলছি সেই লাগছে, সেই দারুণ দারুণ। তো কে কে ফুচকা খেতে ভালোবাসো?
আমি জানি অনেকেই বলবে ভালোবাসো, অনেকেই ভালোবাসো না। রাহুলও খেতে ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি মা খায় না। ওই যে হাতে করে করে আলুটা চটকায় না, ওটাতেই উনি ঘেন্না পায়, ওই জন্যে খায় না। বাড়ির আলু ভাতে মাখাও খায় না, ওই জন্য আমার আর মহারাজের জন্য এনেছে। অন্য কোনো খাবার হলে খেত আমার শাশুড়ি মা, কিন্তু ফুচকা বলে আর খায়নি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। খুব একটা ভালো ভিডিও দিতে পারছি না, চেষ্টা করব দেওয়ার, যেমন পারি দিই।